আসসালামু আলাইকুম। আয়ন এগ্রো ফার্মে আমি কামরুজ্জামান, আপনাদের সবাইকে স্বাগতম। আয়ন এগ্রো ফার্মে আমরা নতুন আর একটা ভিডিও আপনাদের জন্য নিয়ে আসছি। যে ভিডিওটা আসলে আপনাদের কাছে ইম্পর্টেন্ট মনে হতে পারে, আবার নাও হতে পারে। তো তার মধ্যে তো ভিডিওটা আসলে করতে যাচ্ছে আজকে আমাদের চীনা হাঁসের যে খামার আছে, চীনা হাঁসের হচ্ছে ডাক প্লেগের ভ্যাকসিন আমরা কিভাবে দেই। ডাক প্লেগের ভ্যাকসিনটা আপনাদের দেখাবো। আসলে আমাদের এখানে টোটাল হাঁস আছে বর্তমানে 110টা। 110টা হাঁসের মধ্যে আমি মূলত হচ্ছে এই যে একটা ডোজ দেখছেন, এটা আসলে সরকারি পশু হসপিটাল থেকে নেওয়া। এটা মূলত হচ্ছে আমরা এই একটা ডোজের মধ্যে 100 হাঁস দেওয়া যায়, বাট আমার যেহেতু 110টা, বাট আমি 2টা নিয়েছি। এই যে আপনাদের দেখাই, 2টা নিয়েছি যাতে 10টার জন্য আর আলাদা করতে নষ্ট হলে আসলে কিছু করার নাই। ঠিক আছে। আর ডাক প্লেগের ভ্যাকসিনটা মূলত আমার খামারে মূলত হচ্ছে আমি একটা কাজ করি 25 থেকে 28 দিন, মানে বাচ্চা যখন ছিল ওই টাইমে দিয়েছিলাম। তারপরে বুস্টার ডোজ দিয়েছি 15 দিন পরে, 45 দিনে। তারপরে এখন রেগুলার আমি হচ্ছে 4 মাস পর পর আসলে বা ডোজটা কমপ্লিট করি। তো আজকে সেই দিন, 4 মাসের দিন। আমি আসলে আরেকটা জিনিস বলি, এই একটা ইসের জন্য মূলত 100 মিলি, এটা 100 মিলি পানি লাগে। তো যেহেতু 100 মিলি পানি লাগে, আমি আসলে শর্টকাট করার জন্য এখানে 2টার জন্য আমি 200 মিলি, বাবা দেখি একটু, 200 মিলি পানি আমি নিয়ে আসছি। 2টা যেহেতু আমার ডোজ আছে এখানে। আর এই পানিটা তৈরি করার নিয়ম আসলে, এই পানিটা আগে ফুটন্ত গরম করতে হয়, তারপরে নর্মাল টেম্পারেচার আনার পরে আমি কিন্তু তারপরে এই ভ্যাকসিনটা মিক্সার করব। তারপর আমি আমার হাঁসের যেভাবে আর কি প্রসেস দিতে হয় ওইভাবে দিব আর কি। আর এটা শুরু করছি ভাই, আপনারা একটু দেখেন। এটা হচ্ছে প্রথমত, আচ্ছা একটু করি। আচ্ছা, প্রথমে ফ্রেশ পানিটা নেওয়ার পরে ডাক প্লেগ ভ্যাকসিনের যে বোতলটা আছে, এই বোতলের মধ্যে পানি সিরিঞ্জ দিয়ে পানি মিক্সার করে তারপরে হচ্ছে এটা হচ্ছে করতে হয়, মোটামুটি মিক্সার করতে হয়। তো আমি এখন এটা করতেছি। প্রথমে একটা নিয়ে নিলাম, তারপরে আরেকটা, যতটুকু সম্পূর্ণটুকুই নিতে হবে, একটু যেন না থাকে। এটা কিন্তু আসলে একটু অনেকটা কষ্ট, এটা এখান থেকে বের করা, বোতল থেকে বের করা কিন্তু একটু কষ্ট। হ্যাঁ বাবা, একটু সময় দাও, দিব। আচ্ছা, আর একটা জিনিস আসলে আপনাদের না বললেই নয়, যে আপনারা বাতে বা কুচে বা হোমে যাই বলেন না কেন, এই হাঁসগুলোরও কিন্তু ভ্যাকসিন দিতে হয়। ডাক প্লেগের যে ভ্যাকসিন দিতে হয়, আর ভ্যাকসিনটা মূলত দিতে হচ্ছে রানে, দুই পায়ের যে কোনো এক পায়ে আপনি দিতে পারবেন। এবং খেয়াল রাখবেন অবশ্যই যেন হাড়ে না লাগে, যেন অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন, সাবধানে দিবেন। তো এই তো হচ্ছে এইভাবে মূলত আমরা দিয়ে থাকি। আর আমরা টিকাটা মূলত দিই, আর একটা জিনিস হচ্ছে রাতেই বিশেষ করে বেশি টিকাটা, ঠান্ডার সময়, রাতে যেহেতু একটু ঠান্ডা ওয়েদার, ওই জন্য আসলে ঠান্ডার সময়টা আমরা বেশি করি। আর টিকা দেওয়ার পর আসলে হালকা একটু মেডিসিন ওইভাবে খাওয়াই না, ব্যথার যদি কোনো থাকে সেটা আমরা দিয়ে থাকি, বা সেটাও সেরকমই না। আচ্ছা, এটা হচ্ছে আর একটাই, দেখেন এটা একটু খেয়াল রাখবেন, অবশ্যই পালকগুলো একটু সরাই নিয়ে তারপরে আপনারা খেয়াল করবেন, দিবেন অবশ্যই 1 মিলি করে। একটা সিসি দেখেন, এটা 10 ml সিসি, 10 সিসি। তো এটার হচ্ছে 1 মিলি করে একটা হাঁস দিতে হয়। তো এর বেশি অবশ্যই দিবেন না, অনেকেই অনেকভাবে বলে থাকে, বাট আমি চেষ্টা করি একটা হাঁসের জন্য একটা সিসি দেওয়ার, এবং এটাই নিয়ম। কিন্তু আসলে অনেকে
আমাদের খামারে কিন্তু অনেকগুলো আসলে ফ্রেশ সাদা হাঁস আছে, যেটা আপনারা এর আগে দেখছেন বা অনেকগুলো ভিডিওতে জানেন। তিনটা হাঁস দিলাম, দেখেন 12 ml ছিল, সেখানে এখন 9 ml, তার মানে প্রত্যেকটা পিসে কিন্তু 1 ml করে আমি দিয়ে থাকি। আর অবশ্যই আপনারা যখন ভ্যাকসিনটা দিবেন প্রত্যেকটা হাঁসকেই দিবেন, মানে একটা হাঁসের জন্য মিস না হয় যে বাতে বসে আছে এটা জীবন, এই কাজটা কিন্তু আপনারা অবশ্যই করবেন না। অবশ্যই কিন্তু এদিকে আপনারা খেয়াল রাখবেন। আর ভ্যাকসিন দেওয়ার সময় একটু সাবধানতা অবলম্বন করবেন, কারণ এদের পায়ের যে নখ, এই নখগুলো কিন্তু অত্যন্ত ধারালো হয়, যেন আপনার ক্ষতি না হয়, কেটে না যায়। মানে আমার কিন্তু গতবার কিন্তু অনেকখানি কেটে গিয়েছিল, আমি একটু অসাবধানতার কারণে আমার অনেকটা কেটে গিয়েছিল। তো মোটামুটি এই ছিল। আজকে আমাদের আরেকটাই করব, যেটা আসলে প্রথম, না আমাদের 1 মাসের কিছু বাচ্চা আছে 28 দিনের, আসলে ওদের সাথে অ্যাডজাস্ট করার জন্য একই সাথে দিচ্ছি, যেগুলো আমরা আমাদের প্যারেন্টস করতেছি সাদা, একবারে ফুল ফ্রেশ সাদা। ওইটা আপনাদের দেখাবো আর একটা ভিডিওতে ইনশাল্লাহ। আচ্ছা, আমরা আর একটা আমাদের খামারের নতুন সংযোজন বলেছিলাম, আমাদের প্রত্যেক ব্যাচ থেকেই কিছু বাছাই কিছু বাচ্চা নিয়ে আমরা আসলে আমাদের প্যারেন্টস করতেছি, যেটা আপনাদের জন্যই মূলত। এখানে আমাদের অনেকগুলো হাঁস আছে, হচ্ছে যেমন এই এই হাঁসটার কিন্তু 45 দিন বয়স, এটা হচ্ছে আজকে দিব হচ্ছে বুস্টার ডোজ। আর কিছু আছে, এইটা আছে হচ্ছে 28 দিন, একেবারে দেখেন একেবারে ফ্রেশ সাদা, 28 দিন, এটা হচ্ছে প্রথম ডোজ যাবে, যেটা আপনাদের এদেরও দেখাবো ইনশাল্লাহ। কিন্তু খুবই চঞ্চল প্রকৃতির হয়। এদের কিন্তু পায়ে কিন্তু একটু মাংস কম থাকে, তো এটা অবশ্যই একটু খেয়াল রাখবেন। আচ্ছা, আর একটা জিনিস আমি এখন ভিডিওটা আসলে শর্টকাটে করতে চাচ্ছি। আমরা এখান থেকে আমাদের মূলত হচ্ছে প্যারেন্ট যেগুলো আছে, আমাদের প্যারেন্টস গুলো থেকে যে বাচ্চাগুলো হয় পুরো প্রাকৃতিক ভাবে, কিন্তু আপনারা যে প্রথম যে ভিডিও দেখছেন, এরা কিন্তু হচ্ছে প্রাকৃতিক ভাবেই তা দিয়েই কিন্তু বাচ্চা ফুটানো হয়। তো আমরা সারা বাংলাদেশে বাচ্চা ডেলিভারি দিয়ে থাকি। যদি আপনাদের কারো বাচ্চা নিতে চান অবশ্যই কল করবেন। বাচ্চার দাম এবং যে বয়স সবকিছুই আমরা আসলে মূলত 10 দিনের বাচ্চা সেল করে থাকি, 10 দিনের। আর পাবনা থেকে যদি যেখানে বাদ যায় সেখানে আমরা ডেলিভারি দেওয়ার চেষ্টা করি। আর এ ধরনের আরো ইম্পর্টেন্ট ভিডিও পেতে অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং কোনো ইনফরমেশন যদি আপনারা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি আপনাদেরও কোনো সুপরামর্শ থাকে আমাদেরকে কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ আমরা কমেন্টে উত্তর দিব এবং আপনাদের সাথে একটা কমিউনিকেশন থাকবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।